বাবার বাড়িতে যখনই বেড়াতে যাওয়া হয় তখনই কিন্তু আসার সময় মা কিন্তু আমাকে অনেক কিছু দিয়ে দেয়। আর আসার সময় কিন্তু পুকুরে কিন্তু সবসময় মাছ ধরা হয়, তখন কিন্তু আসার সময় আমাকে দেওয়া হয় আর কি। তো এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ ছিল, এটা কার্ফু মাছ ছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শাশুড়ি মা যেহেতু একদমই কম মশলা ঝাল কম রান্না পছন্দ করে, তো সেজন্য শাশুড়ি মায়ের জন্য আমি একটু স্পেশালভাবে একটু কম মশলা দিয়ে একটু রান্না করেছি। তো মাছগুলো কিন্তু আগে ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এটাতে কিন্তু আমি হলুদ লবণ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তো ভাজা যখন হয়ে গিয়েছে তখন মাছ ভুনা করার জন্য কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। মরিচগুলোতে কিন্তু একদমই ঝাল নাই। পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু তেলে একটু ভালোভাবে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু এখন টমেটো আমি কেটে রেখেছিলাম, তো টমেটোগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা টমেটো ছিল। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। তো লবণটা দেওয়ার পর কিন্তু আমি এখন এখানে 1/2 চামচ পরিমাণ কিন্তু রসুন বাটা দিয়েছি। তো রসুন বাটা দেওয়ার পর আমি তেলের সাথে এটাকে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা যাতে একদমই চলে যায়। তেলের সাথে কিন্তু আমি সবসময় রসুনটা এভাবেই কিন্তু ভেজে নেই, তাতে একদম কাঁচা কোনো গন্ধ থাকে না। তো 1/2 চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দেওয়ার পর কিছুক্ষণ তেলের সাথে একটু ভেজে নিয়েছি, এতে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। এখন কিন্তু আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। আর স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর তো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি একটু সামান্য ফ্লেভারের জন্য। তো এখন যখন কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি আবারও পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু এখন আমি দিয়ে দিব। আর এই মাছগুলো কিন্তু দিয়ে আমি একটু আলতো হাতে একটু ভালোভাবে একটু উল্টে পাল্টে দিব। তো এখন আমি চুলায় কিছুক্ষণ জাল করে নিব, একদম ঝোলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। এ পর্যায়ে আপনারা যদি মাখা মাখা ঝোল খেতে চান তাহলে কিন্তু মাখা মাখা ঝোলও রাখতে পারেন। আমি কিন্তু একটু শুকনো ভাজিয়ে করেছি, যেহেতু মাথা ছিল এই জন্য পানি দিয়েছি একটু বাড়িয়ে। তো আমি কিন্তু ঝোল শুকিয়ে কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ইউজ করি নাই। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।